বুধবার ২৭ অগাস্ট ২০২৫ তারিখে সকাল থেকেই শাহবাগ ও মিরপুর বাংলা মোটর অঞ্চল জুড়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি শুরু হয়। ২ দিনের বিক্ষোভ শুরুর পর দিন এরই দ্বিতীয় দিন সংঘর্ষ সংঘটিত করা হয়। সকাল ১১টা থেকে শাহবাগ বিক্ষোভরত শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দেয় এবং প্রধান সড়কে অবস্থান নেয়। দুপুর ১টা ৩০ থেকে ১টা ৪৫-এর সময় তারা যমুনা প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার এর সরকারি বাসভবন যমুনা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, যা পুলিশের বাধায় সংঘর্ষে পরিণত হয়। প্রতিবাদের বিরোধিতা করতে পুলিশের ব্যবহৃত উপকরণ কাঁদনে গ্যাস, শেল, শব্দ গ্রেনেড, জলের কামান ও লাঠিচার্জের মাধ্যমে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালীন হত্যাকারী পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া সংঘটিত হয়। একজন নিরাপত্তা কর্মকর্তা ডেপুটি কমিশনার মাসুদ আলম সহ অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। শিক্ষার্থীরা বলেছে তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। আহতদের জন্য সরকারি উদ্যোগ দাবি করছে। সহকারী প্রকৌশলী ৯ম গ্রেডে পদে নিয়োগ শুধুমাত্র বিএসসি প্রকৌশলী ডিগ্রিধারীরা পাবে। নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক। ১০ম গ্রেড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের উৎসর্গ শুধুমাত্র ডিপ্লোমা নয়, বিএসসি গ্র্যাজুয়েটসরাও আবেদন করতে পারবে। ডিপ্লোমা প্রকৌশলীদের ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করা হবে। এরপর তারা সরকার কর্তৃক গঠিত ৮ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করে এবং নতুন ৫ দাবি জারির ঘোষণা দেয়, যার মধ্যে রয়েছে হোম অ্যাফেয়ার্স উপদেষ্টা থেকে পুলিশের নিয়ন্ত্রণে হামলার জন্য ক্ষমা প্রার্থনা, আহতদের চিকিৎসা ব্যয় রাষ্ট্র বহনের মতো দাবি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিইউইটি, রাজশাহী, আরইউইটি প্রভৃতি শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে অবরোধ ও যুবভ্রষ্টদের প্রতিবাদ শুরু করে। স্কুল, কোচিং পড়ুয়া সাধারণ জনগণের বিপর্যয়, ওষ্ঠাগ্রস্ত দিন, চরম যানজট, জরুরি সেবা ব্যাহত। পুলিশ জানায় তারা বিদ্যমান স্থিতি ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নিয়েছিল। বাড়তি নিয়োগ ও সংঘর্ষের জায়গায় আন্দোলনের অবকাশ সীমাবদ্ধ করার কারণে তারা ব্যারিকেড ব্যবহার করে। কমিটি গঠন করা হলেও ছাত্ররা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। বুয়েট সহ কমিশনের অধীনে পরবর্তী কর্মসূচি আগামীকাল ২৫ অগাস্ট থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সার্বিক ধর্মঘট ঘোষণা করা হয়েছে। সকালে যৌথ বিবৃতিতে ছাত্রনেতারা জানান দাবি না মিটলে আন্দোলন আরও জোরদার হবে। দীর্ঘদিন যাবৎ চলা প্রকৌশল শিক্ষার্থীদের অধিকার, পেশাগত স্বীকৃতি ও সাম্য বিষয়ক সমস্যার চূড়ান্ত ঠিককরণ প্রয়োজন। শিক্ষার্থীদের সাথে সরকারকে সংলাপে বসার আহ্বান, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে বাধ্যতামূলক নিয়োগ পরীক্ষা বাস্তবায়ন করা। যুদ্ধ নয়, সংলাপ চাই। এই পথেই দীর্ঘমেয়াদী সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়ে তোলে।